শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী আবারও তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম করছি। একদম একটি নতুন সকাল, নতুনভাবে সকাল থেকে সারা দিনের ব্লগটা চেষ্টা করব তোমাদের কাছে শেয়ার করতে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে জানি না করতে করতে কত বড় ব্লগ হবে সেটা দেখার বিষয়। ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম যে মুখটা ধুলাম, ধুয়ে তারপরে ভাবলাম বেসিনটার দিকে তাকিয়ে দেখি বিশ্বাস করবে না। আর যেহেতু মানে জলে আয়রন প্রচুর পরিমাণে, এই জলের আয়রনের জন্য একেবারে তুমি রোজ যদি বেসিন দুইবারও পরিষ্কার করো না, তবু যে একটা হলুদ, বাপরে বাপ, মনে হয় যেন এই মানুষটা বোধহয় কত বছর থেকে মানে বেসিন পরিষ্কার করে না। তোমরা যদি হঠাৎ করে কেউ ঘরে ঢোকো না, তাহলে ভাববে যে কত বছর থেকে হয়তো বেসিন পরিষ্কার করি না, এইরকম পরিস্থিতি। তো মুখ যখন ধুচ্ছি চোখে লেগে গেছে। আর আমার একটা স্বভাব কি বলো তো, আমার যদি মনে হয় আমি এখন এটা করব তো সেটা করবই, ওই রেখে দেবো পরে করব, ওই পরে করতে গেলে না আর হয় না, ভুলে যাই, অন্য কাজে চলে যাই। যার জন্য ভাবলাম না, এগুলো আগে গোছাই। তো কালকে রাত্রেবেলা একটু ঝড় হয়েছে, একটু না বেশ ভালো ঝড় হয়েছে। তার মধ্যে হচ্ছে মেয়ের শরীর খারাপ, বিশ্বাস করবে না, সন্ধ্যের থেকে মেয়েকে নিয়ে যা ভুগেছি কালকে সেটা তোমাদের বুঝাতে পারবো না। শুরু হয়েছে পরশু দিন থেকেই, ও পেট ব্যথা পেট ব্যথা পেট ব্যথা। আমি ভাবলাম একটা গ্যাসের ট্যাবলেট খাইয়ে দিই, হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, সেটা যে এই আকার ধারণ করবে আমি বুঝতেই পারিনি। একটু টেনশন হচ্ছে, ওর ভ্যাকসিনটাও সামনে, জানি না কী জন্য এরকম সমস্যাগুলো হচ্ছে। যাই হোক, এখানে বাসন কিছু এলোমেলো হয়েছিল, প্রথমে ভাবলাম এইগুলো একটু গুছিয়ে নিই, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে তোমাদের দেখাবো। এই রান্নাঘরের জানলাটা রয়েছে, জানলার পেছনে কত বাঁশ সব জানলার পেছনে এসে এখানে জড়ো হয়েছে। আর ওদেরকে পাশে বাড়ি যারা আছে তাদেরকে বলা হয়েছে যে বাঁশ জারগুলো যেন কেটে দেয়। কেন বলো তো, আমার জানলায় এসে ঠেকে, আর এত পাতা জানলার ভিতরে ঢুকে যায় ওই শিকের ভিতর দিয়ে। তোমাদের দেখাবো ওখানে তবু। তো সেইখান থেকে বললাম, এবার কবে ওরা কাটবে জানি না। ওই যাদের তেঁতুল গাছ ছিল এর আগে দেখেছো তোমরা, তারাই। এরা আবার একটু কী বলো তো, অন্য টাইপের, সহজে না কথা শুনতে চায় না, মানুষের ক্ষতি হচ্ছে বুঝেও না কিছু করতে চায় না। এদের বাড়িতে কিন্তু এই গাছ টাছ কিছু নেই। হ্যাঁ, ওদের বাড়ি কিন্তু পরিষ্কার, কিন্তু ওই আশেপাশে মানে যাদের বাড়ির পাশে তাদের বাড়ির পাশ দিয়ে গাছ লাগিয়ে রেখেছে। এবার ওই গাছগুলো কী বলো তো, আমাদেরকে বিরক্ত করে। এই হচ্ছে পরিস্থিতি। ওইখানে রান্নাঘরে মোটামুটি বাসন যা ছিল ওইগুলো গুছিয়ে রেখে এসেছি। আর এই যে এটাতে বারবার এসে রাখি, তো বুঝতে পারবে, দেখবে একটা বাসনের ঝুড়িতে তুমি রোজ বাসন রাখতে 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 বাসন না এলোমেলো হয়ে যায়। একটা গোছগাছ করে রাখলে ধরো একদিকে থালা, একদিকে প্লেট, একদিকে বাটি। আর বাটি তো এখানে আমি রাখি না, কিচেন ক্যাবিনেটেই রাখি। এখানে শুধু থালা, হাঁড়ি, কড়াই এগুলোই রাখা হয় আর কি। আর এই জায়গাটা এত নোংরা হয়েছে। আর কল্পনাটা ঘর মুছে আমি কখনো দেখি না, এই যে টুলটা দেখেছো না, এর নিচে একটু হাত দিয়ে মুছতে। আমি জানি না ও কী করে, তবে হ্যাঁ, এই রিসেন্ট কিন্তু বকা খাওয়ার পর থেকে যে আমি কাজের লোক দেখবো একটু তাড়াতাড়ি আসছে। একটু তাড়াতাড়ি বলতে কি বলো তো, ওই 1টা 1:30 ওই টাইমে, ওই 2:30 3টায় আসছে না। হ্যাঁ, কালকে এসছিল, কালকে তোমাদের বলেছি না, কালকে 3:30টায় এসছিল। কী অবস্থা বলো তো, 3:30টায় ঘর মুছতে আসছে কারোর বাড়িতে। আর কি এসে না একটা হাসি দেয় বৌদি বলে, আর বৌদি ভুল হয়ে গেছে, বৌদি সরি, বৌদি হয়ে গেছে গো আজকে। আর আমি না কিচ্ছু উল্টে বলতেই পারি না ওকে। মাঝে মধ্যে তোমার দাদা আমাকে যখন বকা দিত তখন ওকে আমি বলতাম যে দাদার বকা আমি খাবো কেন, তুমি ভুল করবে। তো এই দেখো বাঁশ, দেখেছো বাঁশ পাতায় ভর্তি। আমি তাও সকালবেলা অনেকটা বাঁশ পাতাগুলো ওই 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 যেই দেখতে পাচ্ছ না, ওই দিক দিয়ে ফেলেছি, এই জানলার শিকের এই দিক দিয়ে। আর এইখানে কতগুলো রেখে দিয়েছি। এখানে ওই যে দেখেছিলে মানি প্ল্যান্টটা, ওইটার যে টপটা এখনও রেখে দিয়েছি। মানি প্ল্যান্টটা আমি ছিলাম না, আর মানি প্ল্যান্টটা কিন্তু হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই যে দেখো পরিষ্কার হয়ে গেছে, একটু জল দিয়ে ধুয়ে দিলে। এবার এই সাইডটা করেছি, এবার ওই সাইডটা করতে হবে। একটা পাশ করেছি, আর একটা পাশ করতে হবে। আর তোমরা আমার মগটা দেখেছো? এগুলো কি বলো তো, হলুদ আয়রন।
এই জল কখনোই ঠিক হবে না, কারণ এখানে কারোর বাড়িতেই জল ঠিক নেই। মানে আমাদের এই পদ্মপুকুর পাড়ে যাদের বাড়ি আছে তাদের কারোর বাড়িতেই মানে এই আয়রন ছাড়া জল কেউই এখানে পায় না, সবাই ওই আয়রন নিয়েই কাজ করতে হয়, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, আমি তোমরা দেখেছো না কিছুদিন আগে যে গেছিলাম যাদের বাড়িতে, ওদের বাড়িতে কিন্তু জলটা খুব ভালো, জানো তো। ওই দিদিভাইও বলছিল, বলে সবাই বলে ওদের বাড়িতে নাকি জলটা ভালো। তো ওদের বাড়িতে কিন্তু কোনো আয়রন টায়রন কিচ্ছু নেই, জামা কাপড় কি সুন্দর পরিষ্কার হতো, মানে এমনি নর্মাল জল দিয়ে কাচলে কি পরিষ্কার হতো। আমি তো এখন কি বলতো, বেড কভারগুলো এত কোষ্টা হয়ে গেছে কেমন একটা হলুদ হলুদ। আর আমি ওই পুকুর থেকে জল এনে জলটাকে গরম করে তারপরে সেইটা ভালো করে ভিজিয়ে দেই, নিজে সার্ফ দিয়ে, তারপরে মেশিনে দিয়ে দিই। আর কি পরিষ্কার হয় জানো না তো, খুব সুন্দর পরিষ্কার হয় গো। এটা অনেক দিন থেকেই করছি। আজকে মানে কি বলবো, কালকে ঝড় হয়েছে, ঘরের সমস্ত দরজা জানলা কিন্তু বন্ধ ছিল, তাও দেখো জাস্ট নোংরাটা দেখো। আর আমি দেখেছি, আমি যদি 2 দিন একটুখানি রান্নাঘরটা ডিপ ক্লিন না করি না, তাহলে রান্নাঘরের দিকে তাকাতে পারি না। আমি এই স্ল্যাবটা নিয়ে যে কী ভুল করেছি, এটার মানে সাদা ছাড়া কালো ছিল, ব্লু কালার ছিল, ওইগুলো বোধহয় নিলে ভালো হতো। শখের তো নিয়েছি, কিন্তু এটা মেনটেন করতে যা কষ্ট হচ্ছে। আর নোংরা না চিপায় চিপায় ঢুকে থাকে, কেমন কালো কালো হয়ে রয়েছে, কোনোভাবে এগুলো বের করতে পারছি না। আর বাথরুমের অবস্থা আর তোমাদের আমি বলবো না, দাঁড়াও কালকে বাথরুম পরিষ্কার করবো, তাহলে দেখতে পারবে যে কেমন হলুদ হয়েছে। গৌতম বলল যে এবার একটা মিস্ত্রি ডেকে নাকি ওই বাথরুমের মানে ফ্লোরটা একটুখানি ঘষিয়ে দেবে। আর এই যে আমার হল রুমের সেই মিস্ত্রি পালিয়েছে, যে আমার এত বড় সর্বনাশ করে দিয়েছে আমার এত দামি পাথরের। আমার ঘরে কেউ বলবে যে আমি পাথর বসিয়েছি, এত সুন্দর দামি পাথর বসিয়েছি, কিন্তু দেখলে মনে হয় কি টাইলসও এর থেকে সুন্দর থাকে। জানো কত শখ করে সাদা পাথর লাগিয়েছিলাম, সেই সাদা পাথর এখন আর সাদা নেই, পুরো কালো হয়ে গেছে। আমার মেঝেগুলো দেখবে তোমরা একটু খেয়াল করে। এই যে এইখানে আজকে কি করেছি বলো তো, এটাকে তুলে মাইক্রোওভেনটাকে তুলে নিচে মাঝে মধ্যেই না খুব কালো কালো নোংরা হয়, ওইটাও পরিষ্কার করে দিলাম। আর ভাবলাম কভারটা তুলেছি যখন, কভারটা আজকে একটু ধুয়ে দেবো। এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ তোমরা দেখো, এই যে আমি গ্যাস লাইটারটা রেখেছি তার পাশ দিয়ে তোমরা দেখো কি কালো কালো, মানে এইগুলো এত ঘষি আমি, আমার মাঝে মধ্যে হাত ব্যথা হয়ে যায়। ওই যে মানে ইসের রিং কস্ট বাইটা আছে না, ওইটা দিয়ে এত ঘষি না, কিন্তু আমি তুলতে পারি না। আর এই যে সাদার ভিতরে ভিতরে যে কালো নোংরাগুলো ঢুকে আছে, এগুলো কোনোভাবেই পরিষ্কার করতে পারি না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে না কী করি বলো তো, সার্ফের মধ্যে গরম জল দিয়ে যখন একটুখানি পরিষ্কার করি, তখন অনেকটা কিন্তু তবু ক্লিন লাগে আর কি, পরিষ্কার লাগে। এই যে সকালে টুকটাক বাসন বেরিয়েছে, গৌতম খেয়েছে চা, তারপর হচ্ছে রাত্রে ছোটো মেয়েকে দুধ দিয়েছিলাম, বড় মেয়ে তো খেতে পারেনি, পেটের অবস্থা খুবই খারাপ, শুধু জলমুড়ি দিয়েছি। আজকেও দেখি সকালে জলমুড়ি দেবো, কিন্তু বিকালে একটু খেতে দিতে হবে, কারণ একটু যদি না খায় না তাহলে একেবারে দুর্বল হয়ে যাবে। আবার এর মাঝখানেই আবার নিয়ে যেতে হবে, আমি যে কী করে নিয়ে যাব এত দূরে, সেটা যেন চিন্তায় পড়ে গেছি, কী করে যে এত দূর নিয়ে যাব। আজকে সকালের রুটিনটা তোমরা খালি নিত্যদিন, কিন্তু আমি তো এত বড় ভিডিও তোমাদের কাছে পোস্ট করতে পারি না, মানে ক্যামেরা যদি ধরে রাখি সমস্ত জায়গায় তাহলে রোজ এত বড় ভিডিও হবে। আজকের ভিডিও আমি জানি না রাত অবধি টানতে পারবো কি না, প্রচুর কাজ, আর এগুলো সবই তুলেছি। তোমাদের বলেছি না তোমরা আমার কাজ দেখতে ভালোবাসো, আর আজকে যা যা করেছি সবই তুলেছি। যেমন অনেক সময় কি সব তুলি না, বেছে বেছে কিছু কিছু জায়গায় তুলি, আজকে একদম সব তুলেছি। আর সব তুলেছি, ভিডিও কত বড় হবে জানি না। তোমরা না একটু আমাকে কমেন্ট করে বলবে যে তোমরা কি এই ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে কন্টিনিউ একদম সকাল থেকে রাত অবধি এই ধরনের ভিডিও আসবে, একটা জিনিসও বাদ দেবো না। ভিডিও হোক বড়, 30 মিনিট হয়ে যাবে, 20 মিনিট হয়ে যাবে, তোমরা দেখতে পারলে আমার কোনো অসুবিধা নেই। শুধু ক্যামেরাটা তো ধরে রাখা, আর তো কিছু না। কাজ তো আমাকে করতেই হবে, সেগুলো তো আর আমাকে কেউ করে দেবে না, আমাকেই করতে হবে। তো সেখান থেকে আমি শুধু ক্যামেরাটা ধরে রাখবো বলতে মানে ট্রাইপডে দিয়ে রাখবো আর কি। এই যে আবার এই কটা বাসন বেরিয়েছে, এই কালকে দুধের বাসন, তারপরে সকালবেলা গৌতম চা খেলো, চায়ের বাসন, তারপরে এদিক সেদিক টুকটাক একটা দুটো বাসন বেরিয়েছে, সেইগুলো একবার পরিষ্কার করে নিলাম। আর রান্নাটা একটু দেরি করে বসাবো, তার আগে ওদেরকে হালকা পাতলা কিছু টিফিন দিয়ে নেব, তারপরে রান্না করব। রান্না বলতে এবার তোমাদের বলি, কালকে রাত্রে কেউ সেরকমভাবে খায়নি, পান্তা রয়েছে প্রচুর। গৌতম অলরেডি ওই পান্তা সকালবেলা খেয়ে বেরিয়ে গেছে, তাও কি দি চানাচুর দিয়ে, বললো একটু চানাচুর দাও, একটু লঙ্কা দাও, কাঁচা পেঁয়াজ দাও, আমি ওইটাই খেয়ে চলে যাই। তো এই জন্য আর রান্না সকালবেলা বসাবো না, আমরা দেখি কি দিয়ে খাই। মাছ এনেছে, সেই মাছ এখনও কাটা হয়নি, এখনও ফ্রিজে পড়ে আছে। তোমাদের বললাম না
ভেবেছিলাম বাটা মাছ, না গো, এই ছোট্ট ছোট্ট কী মাছ বলো তো, এটাকে কী মাছ বলে যেন, খোলসা মাছ, কিন্তু খেতে টেস্ট। কিন্তু ওই খোলসা মাছ ছোটো ছোটো কাটতে যে কতক্ষণ লাগবে। চিংড়ি নিয়ে এসছে 2 পদের, একটা হচ্ছে বড় সাইজ, একটা হচ্ছে ছোট সাইজ। এই যে এইখানে এটা রয়েছে জুতা রাখি, এটার মধ্যে তোমরা তো জানো। তো এইখানটাও মাঝে মাঝে এতটা অগোছালো হয়ে থাকে। আমি এই রিসেন্ট তোমাদের ওটা দেখানো হয়নি, মানে জুতা রাখি তার উপরে একটা রড মতো টানিয়েছি, একটা লোককে ডেকে এনে ওইটার মধ্যে ওই গামছা টামছাগুলো রাখার জন্য। দেখবে গামছাগুলো সব সিঁড়ির মধ্যে রেখে দেয় সবাই। হ্যাঁ, আর বাথরুমে এত জায়গা আছে, আমার মেয়েরা না ঘেন্না পায়, বলে বাথরুমে গামছা রাখবো, ওইটা দিয়ে আবার মুখ মুছবো। তো সবাই ঘেন্না পায়, শুধু মেয়েরা না, গৌতমও ঘেন্না পায়। তো এইখানে এটা টানিয়ে দিয়েছি। আমি বললাম যখন ভাইটাকে যে এখানে একটা রড টানিয়ে দিয়ে যাও, গৌতম বলছিল এখানে রেলিং দেবো, আর একটু অন্যরকম ইচ্ছা আছে, তো এখন এটা করবো। আমি বলছি পার্মানেন্টলি তো করছি না, একটুখানি এখন করে দাও, অন্তত গামছাগুলো রাখা যাবে। তো ভালোই হয়েছে, ওইখানে গামছা টামছাগুলো মানে একটু যেগুলো সবসময় ইউজ হয় ওই টাইপের কিছু কাপড় চাপড় ওইখানে রাখা যায়, রেখে দিয়েছি। ওই দিকটা সেরে এবার ওই ঘরের মানে বিছানা তো সকালে তুলেছি, ঘুম থেকে উঠবো যখন তার আগেই বিছানা তুলেই বেরিয়েছি, তারপরে ব্রাশ করেছি। কিন্তু বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে, ডাকবো না, একটু ঘুমাক, শরীরটা এত দুর্বল ছিল না, কালকের থেকে ঘুমাচ্ছে। কালকে রাত্রে ঘুমায়নি, আজকে একটু সকালবেলা ঘুমাচ্ছে, আমি ডাকবো না, ও ঘুমাচ্ছে। আর আমি ততক্ষণে চুপচাপ করে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি। বিছানা এখনও তোলা হয়নি মেয়ের রুমের, আমাদের রুমেরটা তোলা হয়েছে, মেয়ের রুমের এখনও বিছানা তোলা হয়নি। এবার এই যে চলে এসেছি জল ভরতে, প্রত্যেকটা বোতল খালি। তোমরা খালি দেখেছো রান্নাঘরটা আমাকে ক্লিন করতে, যে তোমরা তো এমনি দেখছো ভিডিওতে কতক্ষণ টাইম লেগেছে তোমাদের আমি বোঝাতে পারবো না, তবে খুব ফ্রেশ লাগছে গো। আর এই যে এখানে তরমুজ অর্ধেকটা ওই দিন দেখেছো জুস করেছি, কারণ এই তরমুজ একটুও মিষ্টি না, একটুও খেতে ভালো লাগছে না, তো ভাবলাম জুস করে দিই। আমার ছোটো মেয়েটা খুব ভালোবাসে, বলছে মা তুমি এক্ষুনি দাও আমি খাবো। আমি বলছি খালি পেটে খাস না, বলে তুমি করে দাও। আমি ভাবছিলাম করে রেখে দেবো ফ্রিজে, একটু ঠান্ডা হবে তারপরে দেবো, না বলছে তুমি আমাকে দিয়ে দাও, আমার খুব ভালো, ও খুব ভালোবাসে এইসব জুস টুস খেতে, ফ্রুট জুস, যে কোনো ফ্রুট জুস খেতে খুব ভালোবাসে, কিন্তু বড়টারে নিয়েই তো জ্বালা, খেতে চায় না। আজকে আবার দুধ দেইনি, যদি গ্যাস হয়ে যায়, বড়টার একটু পেটটা খারাপ, তো ছোটোটাকেও আজকে দুধ দিতে ভয়, মানে এর মধ্যে দুধ মিলাতে ভয় পাচ্ছি। আজকে না একটু লেবু দিয়ে একটু বিট নুন দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরকম 3 গ্লাস হয়েছিল, তো এই যে দেখো ছুটকিকে এখন দেবো, একটুখানি লেবু দিয়ে দিয়েছি, আর একটুখানি বিট নুন দিয়ে দিয়েছি, একটু গোলমরিচও দিয়েছি। আমাকে বলছে মা তুমি গোলমরিচটা কেন দিতে গেলে, আমার না একটু গলাটা জ্বালা জ্বালা করছে, এতে কি ক্ষতি হবে কিনা জানি না, তোমরা একটু কমেন্ট করে বলো তো, আমার না ঠিক জানা নেই। আমি ভাবছি একটু ভালো লাগবে, অনেক সময় চায়ে দেওয়া হয়, 2টো বরফও দিয়ে দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। আমি জিজ্ঞেস করলাম মা ভালো হয়েছে? বলছে মা অনেকটা হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি 1 গ্লাস খেতে পারছে না, শখ করে তো বলে ফেলেছে মা আমাকে দাও আগে খেয়ে নেব, কিন্তু 1 গ্লাস হয়ে গেছে তো আর খেতে পারছে না। আর এই যে দেখো একটুখানি উঠানটাও ঝাড় দিচ্ছি, আর এখন না যেহেতু ঝাড়ুটা বেশ বড় সড়ো, নতুন নতুন দেখবে যখন বড় ঝাড়ু থাকে তখন না উঠান ঝাড় দিতে কী ভালো লাগে, যেই নাকি ঝাড়ুটা একটুখানি ছোট হয়ে যাবে তখন আর ঝাড় দিতে ভালো লাগে না, না। আর আমি যেন বাপের বাড়িতে উঠান ঝাড় দিতে চাইতাম না, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, এইগুলো হচ্ছে দিদির কাজ ছিল, আর ঘরের যত ঘর গোছানোর কাজ সেটা আমার ছিল। আমার দিদি, আমার জামাইবাবা, ওরা বলে আমি নাকি ঘরটা খুব সুন্দর গোছাতে পারি, যদিও তোমরা দেখে বলবে দিদিভাই ঘর গোছাতে জানে না। হ্যাঁ গোছাতে জানি, এখন না সত্যি আর হয়ে ওঠে না। বাচ্চারা ছোট ছিল তখন না ওদেরকে ঘুম পাড়িয়ে কি সুন্দর করে ঘর গুছিয়ে রাখতাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সমস্ত তো সারলাম একদম, এত সকালে উঠে, মানে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, শুধু রান্নাটা বাকি রয়েছে, মাছ টাছগুলো
এইটুকু খোলসা মাছগুলো এইটুকু এগুলো কাটতে কি টাইম লাগে না, মানে কি বলবো বিরক্ত লাগছিল আজকে। আর খোলসা মাছে তো এরকম ছোটো ছোটো আঁশ হয়, ছোট্ট খেতে ভালো লাগে। তবে ফ্রিজে রেখে দিয়েছিলাম না, মানে মাছগুলো একটু নরম নরম হয়ে গেছে, ভাবছি ভেজে খেয়ে নেব। খোলসা মাছের কিন্তু ভাপা খুব ভালো লাগে, মানে মেখে ঝুঁকে বসিয়ে দিলে। যাই হোক, করবো না ওইটা, কারণ মাছগুলো একটু নরম নরম হয়ে গেছে, যেহেতু না কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। কেটে কুটে সব কমপ্লিট করলাম। সকালে এখন ব্রেকফাস্টটা বানাবো। ব্রেকফাস্ট বানাবো বলতে জল ঢালা ভাত খাবো। তোমাদের কালকে কি হয়েছে দেখো, বড় মেয়ের হঠাৎ করেই সন্ধ্যের থেকে বলছে মা আমার প্রচুর পেট ব্যথা করছে, বলছে পটি পাচ্ছে। এবার গেছে, তারপরে একটু আম হয়েছে, পটি হয়েছে। হওয়ার পরে এসে বলছে মা আমার গা গোলাচ্ছে, খালি বমি আসছে, সারা রাত একবার বমি করে দেয়। তারপরে কখনো বাথরুমে নিয়ে যাচ্ছি, ছুটে যাচ্ছে, পিছন যাচ্ছি, কখনো আমি এরম করলে তো সারা রাত ঘুমাতে পারবো না। তো বালতি নিয়ে রেখে দিয়েছি ঘরের ভিতরে। সারা রাত মেয়ে পেট ব্যথায় ঘুমাতে পারেনি জানো তো। আর ওর ভ্যাকসিনটারও টাইম হয়ে গেছে, কি জানি এই জন্য কি এত রকম সিমটম কিছু দেখা দিচ্ছে বুঝতে পারছি না। 5 তারিখে আমি ভাবছি নিয়ে যাব, কে নিয়ে যাবে, আর আমাকেই নিয়ে যেতে হবে। তো এখন দেখছি মানে একটু ঘুমিয়েছে এই সকালবেলা। তারপরে ওই যে সকালবেলা ফোন করেছি যে মানে একজনের এইখানে আর কি জানাশোনা আছে, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। আমরা যত কিছুতে বিপদে পড়ি ওনাকেই ফোন করি, কারণ ওনার নিজস্ব আছে, একটা ক্লিনিক আছে, সেখানে সমস্ত রকম টেস্ট, মানে খুব দারুণ ব্যাপার, সব কিছু আছে ওখানে। তো ওনাকে ফোন করলাম যে দাদা ভাই এরকম আমি মেয়েকে ডাক্তার দেখাবো, বলছে তুমি এই সময় ফোন করেছো আর এখন তো ডাক্তার নেই, বিকেলে ডাক্তার। হ্যাঁ, তো আমি বলছি তাহলে আপাতত মেয়েকে কী করি, বলে তুমি এরকম বলে দিল ORS নিয়ে যাও, এটা সেটা কিছু ওষুধ লিখে দিয়েছে, O2 একটা ওষুধ লিখেছে, ওইটা পায়খানা বন্ধ হওয়ার, আর একটা বমির ওষুধ দিয়েছে, জিভের নিচে রাখতে হবে। তো এইগুলো লিখে দিয়েছে, এইগুলো এনে মেয়েকে খাওয়াবো। তার মধ্যে তো কাজ রয়েছে ঘরের। আর তোমাদের দাদা ভাই সকালবেলা ওই জল ঢালা ভাত আর হচ্ছে চানাচুর, পেঁয়াজ এগুলো দিয়ে মেখে দেওয়া হয়েছে, তোমার দাদা ভাই খেয়ে ডিউটি চলে গেছে। আর এখন আমরা খাবো, আমাদের জন্য একটু মাছ ভেজে নেব। সকাল সকাল তো মাছ কাটা ছিল না, যার জন্য ওকে ভেজে দিতে পারিনি, ওই দিয়েই খেয়ে চলে গেছে। আর ওর ডিউটির এখন মা বাপ নেই। তো চলো, 3 মিনিট হয়ে গেছে তোমাদের সাথে বসে কথা বলতে অনেকটা পরে বসছি, তো সকাল থেকে একটানা করেছি, অনেকটা পরে বসছি, তাও কিন্তু ফ্যানটা বন্ধ করে, এসিও চলছে না, কারণ তোমাদের শুনতে অসুবিধা হবে বলে। তো চলো এখন যাবো একটুখানি ছাদে, ডাইরেক্ট ছাদে যাব। ছাদে গিয়ে আগে জল দেবো গাছগুলাতে জল দেবো, আর ইচ্ছা আছে গাছের ডগাগুলো কেটে দেবো। ওই কী গাছ যেন ওইটা, নয়নতারার গাছের ডগাগুলো কেটে দেবো, দেখি যদি একটু ঝাপড়ানো হয়, কারণ আমাকে যেইটুকু ফুল দিচ্ছে নয়নতারাই দিচ্ছে, আর কিছুর থেকে গাছও তো বেশি নেই, ফুল গাছ যত্ন করতে পারি না, পরিচর্যা করতে পারি না, তো এত ফুল গাছ এনে কী করবো বলো। আর এই জন্য চলো দেখি আগে মেয়েকে দেখি। ও যেটা বলছিলাম, হ্যাঁ তখন বাচ্চাটা ছোট ছিল, আমার ঘরও খুব একটা ভালো ছিল না, হ্যাঁ তারপরেও কিন্তু ঘর সুন্দর করে গুছিয়ে রাখতাম। আর এখন তো ঠাকুরের ইচ্ছে ঘর হয়েছে, কিন্তু ও 1 তলা 2 তলা সবই হয়েছে, আমি ইচ্ছা করলে 2 তলায়ও কিন্তু এখন একটা খাট নিতে পারি। কিন্তু কি বলো তো, এখন নিয়ে কি হবে, মেয়েরা 2 মেয়ে ওই ঘরে শুলে, আমি আর ওর বাবা এই ঘরে শুলে, ব্যাস হয়ে যায়, আর দরকার পড়ে না। আর আত্মীয় স্বজন আসলে আমার একটা লেপ আছে, তাছাড়া একটা আমার গদিও আছে জানো তো, আমার একটা গদি আছে, গদিটা যদিও নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার ভেঙে তৈরি করলে একদম পারফেক্ট হয়ে যাবে। ওই গদিটা রয়েছে ওই ঘরে, ওরাই নিচে সইতো, আর আনা হয়নি, যেহেতু ওই ঘরে আমি আগে থাকতাম যখন আমার ঘরটা করা হয়েছে, আর ওই গদিটা আনা হয়নি। যাই হোক, ওইটা তো আর আনবো না, ইচ্ছেও নেই, আমি নতুন করে আরেকটা গদি করে নেব। আর এই যে এই ঘরে এখন এই যে বড় মেয়েকে বললাম বাবা এবার ওঠো, উঠে একদম মুখ টুক ব্রাশ টাশ করো, তারপর তোমাকে একটু খেতে দিই। ওকে খেতে দেবো একটু জলমুড়ি, সকালবেলা আর অন্য কিছু দেবো না, পেটটা একটুখানি মানে হালকা একটু শক্ত হোক। তারপরে তোমাদের একটা কথা বোধহয় আমি ভুল বলে ফেলেছি, যে ওর কালকে রাত্রের থেকে শরীরটা খারাপ, না কালকে রাত্রের থেকে না, পরশু দিন সন্ধ্যের থেকে।
আজকে 2 দিন হয়ে গেছে। তো ওষুধ যেহেতু আনা হয়েছিল যার জন্য এখন মোটামুটি একটু ভালো আছে, নেই আর কি খুব একটা সমস্যা। তবে উইক প্রচুর গো। তোমরা একটু বলো না ওকে, জানো তো ফল খেতে চায় না, দুধ খেতে চায় না, মাছ মাংস খুব একটা খায় না, 1 পিস কি 2 পিস, তাও একবেলা খেলে আরেক বেলা খাবে না। কি খাওয়াবো আমার মেয়ে না, আমার ওর জন্য খুব চিন্তা হয়, এত রোগা হয়ে যাচ্ছে না। আর পরশু দিন রাতটা যে ও কীভাবে কাটিয়েছে তোমাদের আমি বুঝাতে পারবো না। শুধু বলছে মা আমার খুব কষ্ট, আর আমি আমার যে কী কষ্ট হচ্ছিলো তোমাদের বোঝাতে পারবো না। আর ছোটোবেলার থেকে ওরা একদম যখন ছোটোর থেকে ছিল, আছে না যে অনেক সময় বাবার কাছে থাকে মেয়ে, বাবার কাছে থাকতে ভালোবাসে। যেমন আমার জামাইবুকে দেখেছি আমাদের বাবানের কিছু হলে আমার জামাইবুর কাছে থাকতে বেশি ভালোবাসে। কিন্তু আমার মেয়ে দুটো ওই ছোটোবেলা থেকে ওই যে আমার কাঁধে, আর যখন বড় মেয়ের বয়স ছিল 3 বছর তখন ছোটো মেয়ের বয়স ছিল 1 মাস কি 2 মাস, মানে 3 বছর পরে হয়েছে ও। আর ওই দুটোকে কখনো কখনো জানো তো এই কোলে একটাকে নিয়েছি, ওই কোলে একটাকে নিয়েছি, তারপরে খেয়েছি। তাই কালকে আমি একজনকে নিয়ে একটু ভিডিও করছিলাম, সেইখানে বললাম যে আমরাও করেছি গো, এমন না যে আমাদের মায়েরাই শুধু কষ্ট করেছে, আমাদেরকে ওইভাবে কষ্ট করে মানুষ করেছে। আগের ছেলেমেয়েরা না শান্তও ছিল, এখনকার ছেলেমেয়েরা কিন্তু অত শান্তও না, জানো তো। তবে হ্যাঁ আমার মেয়ে দুটো সবাই বলে যে শান্ত, যেমন আমার দিদি বলো, আমার ননদরা বলে সৃজা সত্যিকারের শান্ত। সকালবেলা তাও রোদের জন্য ছাদে যাওয়াই যাচ্ছে। কটা বাজে এখন যে এত রোদ। আমাদের দিকে বৃষ্টিও নেই গো, ঝড় হচ্ছে, বৃষ্টি নেই। এখন ওই ব্যালকনির গাছগুলোর অবস্থা দেখি কেমন আছে, টিকে আছে না গেছে সেটা দেখার বিষয়। যেই দিদিভাইটা আমাদের ঘরে দুধ দিতে আসে, ওই দিদিভাইয়ের ওইখানে না ওদের গরু, ওরা তো গরু পালে, তো ওদের না খুব সুন্দর গোবর সার আছে একদম শুকনা ঝরঝরে। ওই সারগুলো এনে একটু মাটি মিলিয়ে ভাবছি এই গাছগুলোর মধ্যে দেবো, তাহলে হয়তো গাছগুলো একটু জোর পাবে। অ্যাকচুয়ালি তো জল ছাড়া এদেরকে কিছুই দেওয়া হয় না। আমাকে দাদা বলছিল যে তোর লেবু গাছটাতে বারবার লেবু ফুল আসছে আবার ঝরে যাচ্ছে, তুই এক কাজ কর, কি একটা সারের কথা বললো। বলে অ্যাকচুয়ালি তোকে বললো তো খারাপ, এখন গিয়ে তুই যদি বলিস একটুখানি সার দিতে, ওরা তো দেবে না। আর আমাদের ওই বাড়িতে যেহেতু চাষের জন্য প্রচুর সার আনা হয়, দাদা না একবারে এনে দিয়ে গেছিলো, কিন্তু ওইগুলো দিলে আবার গাছ মরে যাবে কি না, কারণ 3-4 বছর হয়ে গেছে, ওই জন্য দাদাকে জিজ্ঞেস করতে হবে। আর এই যে দেখো এখানে ছোটো মেয়ের জন্য একদম সব সেরে সুরে চলে এসেছি। ছোটো মেয়ের জন্য বসিয়েছি ম্যাগি, আর বড় মেয়েকে দেবো একটুখানি জল মুড়ি, এইটা সকালবেলা ব্রেকফাস্ট হবে। আর আমি খাবো কালকের জল ঢালা ভাত। অলরেডি গৌতম যেইভাবে খেয়েছে আমি ওইভাবেই খাবো। এই যে দেখো, আর একটু বললো কি যে মা আজকে একটু ঝোল ঝোল করবে, তো কী যে মুখে রুচি ওর, মানে ওর যে টেস্ট একেবারে তোমাকে বলে দেবে কিভাবে কি করতে হবে, একদম সুন্দর করে গুছিয়ে বলে দেবে। এই ভিডিওটা তোমরা আজকে পাবে জানি না 5:30-6টায় প্রায় আমাকে দিতে হবে, কারণ আমি অলরেডি মেয়েকে ছেড়ে দিয়ে এসে এডিট করতে বসেছি। এডিট করে দেখলাম যে ভিডিওটা আমার শেষ করা হয়নি, আর এখনও পর্যন্ত খাইনি। কটা বাজে জানো? 5:30, প্রায় 6টা বাজতে যায়, মানে 15 মিনিটের মতো বাকি আছে 6টা বাজতে যায়, এখনও পর্যন্ত খাওয়া হয়নি। মানে এত ঝামেলা গেছে না একদিনে, কি বলবো আর তোমাদের, প্রচুর ঝামেলা গেছে। নয়তো ভিডিওটা যদি কালকে এডিট করে রাখতাম তাহলে এই সমস্যাটা হতো না। হ্যাঁ, কালকে এডিট করতে পারিনি বলে আজকে আমাকে এতটা মানে তোমাদের লেট করে দিতে হচ্ছে, তারপরে এত হুড়াহুড়ি করতে হচ্ছে। ভিডিওটা তোমাদের কাছে ছেড়ে তারপরে ভাত খাবো, এর আগে আর খাওয়া হবে না। আবার দেখো সন্ধে হয়ে যাচ্ছে, একটু সন্ধে দিয়ে তারপরে একবারেই খাবো। আর এই যে দেখো আমার এই বড়টাকে কি বলবো, দেখেছো তোমরা শরীরটা আমার, ওর দিকে তাকালে আমার আর ভালো লাগে না এখন, জানো তো। খুব রোগা হয়ে গেছে, খুবই রোগা হয়ে গেছে। আমাকে ওর স্কুল টিচার কালকে বলছিল, বলে যে এত রোগা হয়ে যাচ্ছে কেন মেয়ে। আমি যে কিছু খেতে চায় না, তো কী করবো, আর খাবার দেখলেই ও রাগ হয়, ও রাগ ওঠে। হ্যাঁ, তো এই যে বড় মেয়ে খেলো উনি চিংড়ি মাছ এত প্রিয়, চিংড়ি মাছ দেখেছে না, মানে এখন ওই যাই খেয়েছে না কেন, ম্যাগি ট্যাগি যা খেয়েছে পেটে খিদা পেয়ে গেছে। পেটে খিদা পেয়ে গেছে, ও না চিংড়ি মাছ দেখলেই ওর খিদা পেয়ে যায়। পান্তা ভাত, এখন পান্তা ভাত খাবে, আমার বলছি মা পান্তা ভাত খাবো আমি, তাড়াতাড়ি চিংড়ি মাছ ভাজো। তাই আমি আর বড় মেয়ে হাসছিলাম, মানে ওর এত পছন্দ, মানে ম্যাগি খেয়ে উঠতে না উঠতেই বলছে মা মাছ ভাজো না, চিংড়ি মাছ, আমার পেটে খিদা পেয়ে গেছে।
পেয়ে গেছে। চলো, তোমার খিদে পেয়েছে, তোমার মাও খাবে, তুমিও খাবা। তো এই একটু মাছ ভাজবো, আমার জন্য খোলসা মাছ ভাজবো, ওর জন্য একটা চিংড়ি ভাজবো, আবার দুপুরেও ভাজা খাবে। ওটা আবার বায়নারও হয়েছে অলরেডি যে দুপুরেও চিংড়ি মাছ ভাজা খাবে। এই যে আরেকজন শুয়ে পড়েছে, শরীরে কিচ্ছু নেই, মানে কিচ্ছু নেই ওর শরীরে। বলো। আচ্ছা, এতগুলো মুরগি পার দিয়ে খাবার খাইয়ে খাইয়ে গাধাটা কিভাবে করতে পারে না? মানে সিরিয়াসলি এত মুরগি, মানে সার্ভাইভাল ইনস্টিংক্ট জিরো না? কিভাবে এতগুলো মুরগি পার দিয়ে এত কিছু খেয়ে দেয়? ও কিভাবে কি ঘুরে ঘুরে মুরগিদেরকে বেঁধে রাখে? একটা মোটা মতো মুরগি খালি শরীরই বড় পুকুরে পড়ে গেছে, মানে ভারী এত শরীর পড়ে গেছে। ওইটাই বলছে যে এদিক দিয়ে এত মুরগি হাঁটা চলা করে পুকুর পাড় দিয়ে, কোনো মুরগি পড়ে না, এত বড় একটা মোটা ধ্যাপসা ওইটা পড়ে গেছে। মাথায় কিছু ব্রেন নাই, ব্রেন 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 নাই। ওই আমরা মোয়ানাতে একটা মুরগি দেখেছিলাম, মোয়ানাতে মুরগি একটা আবার এখানে পড়ে রয়েছে, না আমাকে খুঁজে খেতে হবে। মুরগির এটা স্বভাব, মুরগি হাজারো সামনে তুমি যদি খাবার দিয়ে দাও ওরা ওইটার থেকে কুড়িয়ে খেতে ভালোবাসে। আরে সোজা জিনিস না, এটা একটা কথাই আছে, মুরগি কুড়িয়ে খেতে ভালোবাসে। ছাগল লোকেরটা চুরি করে খেতে ভালোবাসে। তুই সামনে ঘাস দিয়ে দিবি তো এরকম সামনে খাবে না, লোকের বাড়ি গিয়ে কার গাছের ডোকা খেয়ে, হ্যাঁ, কারোর জমির ধানে মুখ দিয়ে দিবে, সামনে কিন্তু দিয়ে রেখেছে, ওইটা খাবে না, ওই লোকের ওই করে। এটা ছাগলেরও স্বভাব, মা বলতো আগে, শুনতাম আর কি। চলো, অনেক গল্প হয়ে গেল, রান্নার দেরি হয়ে যাবে, অবশ্য খুব দেরি হয়নি। কটা বাজে বাবা? 12টা। 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। রান্না বসাই, অবশ্য আমার সব কাজ কমপ্লিট, শুধু রান্না, স্নান, পূজা, এই 3টা জিনিস বাকি, আর একদম সমস্ত কমপ্লিট করে ফেলেছি। মেয়েদেরও রেডি করে ফেলেছি। তুমি স্নান করবে না? চলো স্নান করো, চলো। এই যে দেখো মাছ, এখানে কিন্তু 2 পদের, এখানে একটা হচ্ছে বড় চিংড়ি, একটা হচ্ছে ছোট চিংড়ি। যেহেতু খোসা ছাড়িয়ে ফেলেছি বলে এত ছোট লাগছে। আর এই হচ্ছে কি মাছ, এগুলোকে খসলা, খসলাই তো বলে, খসলা না, খোলসা। খসলা তো শাক হয়, খোলসা মাছ, খোলসা মাছ। খোলসা মাছ কিন্তু সর্ষে বাটা দিয়ে কাঁচা মেখে রান্না করলে খুব ভালো লাগে। এর আগে একবার তোমাদের কাছে শেয়ার করেছিলাম, কিন্তু আজকে একটু নরম নরম বলে ভাবলাম আর এইগুলো দিয়ে, ওই টাটকা মাছ হলে একটুখানি দেখবে ভাপা ভালো লাগে, এভাবে ভালো লাগবে না। আর এই যে মাছ ভেজে নিচ্ছি, কারণ আমার ছুটকি খাবে, বারবার বলছে। আমি ভেবেছিলাম একটু দেরি করে খাবো, রান্নাটা একটু অর্ধেকটা হালকা করে, কারণ গৌতম আবার মানে এসে খেয়ে আবার যাবে ডিউটি, এইরকম টাইপের ডিউটি হচ্ছে। সকালে একবার যাচ্ছে, আবার আসছে, আবার দুপুরে যাচ্ছে, আবার বিকেলে আসছে, এই টাইপের। কিন্তু এই যে আমাকে পাগল করে দিল। আর ভাত দেখো 1 গামলা, আমি বলছি আজকে 1 গামলাই ভাত মাখবো, কারণ ওই দিন যখন পান্তা ভাত মেখেছি, গৌতম বলছে আমাকে আরেকটু দাও, ছোটো মেয়ে বলছে আমাকে আরেকটু দাও, তারপর আমার ভাত মেখে নিয়েছি, কি করব, ওখান থেকে দিয়েছিলাম দুজনকে। তো আজকে ভাবলাম দাঁড়াও, আর গৌতমকে আজকে সকালে অনেকটা দেওয়া হয়েছে, খাও, কে কত খাবে। আর এই দেখো আমরাও দুজনে কতটা ভাত মেখেছি, আর সত্যি কি ভালো লেগেছিল। কিন্তু ফাইনালি আমি এতগুলো ভাত খেতে পারিনি। ছোটো মেয়েও বলছে মা আজকে একটু বেশিই দিয়ে দিয়েছো। আচ্ছা কেন, তোমার তো খুব ভালো লাগে, তা খাও। এই যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খুব সুন্দর করে ঝাল ঝাল করে মেখে নিলাম, আর একটু চানাচুরটাকেও মেখে নেব পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটুখানি তেল ছড়িয়ে। আর তো এই তো মাছ ভাজা মেয়ে কতটা খাবে জানি না, একটা চিংড়ি মাছ ওর জন্য ভেজেছি, কারণ ও চিংড়ি মাছ হলে ওই গন্ধই ওর খাওয়া হয়ে যায়। ওর এমন কি বলে তো, চিংড়ি মাছটা এতটাই প্রিয়, ওইটার গন্ধ হলেই যেন ও অনেক ভাত খেয়ে নিতে পারে, এরকম একটা ব্যাপার আমার ছোটো মেয়ের। তো এই যে দেখো ওকে দিয়ে দেবো ওইটার মধ্যে, এবার আমি ওই বড় গামলাতেই বসে যাব, আর আলাদা কোনো বাটি আর করবো না। এই দিয়ে দিয়েছি, খাচ্ছে, আর বলছি মা কী টেস্ট লাগছে, যে খাও। তারপরে যে এই ভাতের জন্য তখন থেকে আমাকে, মা আমি ভাত খাবো, আমার খিদে পেয়েছে, ম্যাগি খেয়েছে তবুও ভাত খাবে, তবুও এই ভাত খাবে। আমার ভুক্কার মানে কি, ভাতটা পছন্দ করে, ভাতটা ওকে তুমি দাও, মাছের ঝোল, মাছ ভাজা, এইগুলো দিয়ে ওকে ভাত দাও, টকটাও খুব খেতে ভালোবাসে। আমার ওই যে বলে না, ওর বাবা বলে আমার কি বলে, আমার খাউইয়া মা, এই একটা মেয়েই তো খায়, আর ওইটা তো না খাওয়ার মতো একদম।
যাও তুমি স্নানটা সেরে আসো। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না করছি বলো তো? এখন না বড় মেয়েকে তো চিংড়ি মাছ দিলে ক্ষতি হতে পারে, সম্ভাবনা আছে। কাঁপছে খুব এটা, কিন্তু বলছে কি মা তুমি না পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়েই পাতলা ঝোল করে দাও আমাকে। হ্যাঁ, পায়খানাটা ওষুধ দেওয়ার পরে কমেছে, অনেকটাই কমেছে। দেখা যাক কি করি, একটা কিছু দিয়ে তো খাওয়াতে হবে। কালকে সারাদিন ডাল সিদ্ধ দিয়ে খাইয়েছি। তো এই যে এখানে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোল, আর করব হচ্ছে পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল, আর করব বড় মেয়ের জন্য একটুখানি মাছ ভাজা আর ভেন্ডি ভাজা। আমার চ্যানেলে তোমরা বোধহয় এত বড় ভিডিও আর কোনোদিন দেখোনি। এখন মেয়েকে নিয়ে যাব টিউশনি। এই যে রান্না বাড়া যা করেছি সমস্ত কিছু এইখান থেকেই ব্লগটা আবার কালকে তোমাদের কাছে শেয়ার করব, কারণ বোধহয় 30 মিনিট প্রায় হয়ে গেছে। আমি মোটামুটি কিছুটা এডিট করেছি, মেয়েকে নিয়ে যাওয়ার এখনো টাইম একটুখানি বাকি আছে। তো এর থেকে বেশি বড় ভিডিও করলে তোমরা দেখবে না। তাও তোমরা এই মানে কালকে আর হাফটা তোমাদের কাছে কালকে দেবো, ঠিক আছে? রান্না বাড়ার থেকেই স্টার্ট করবো, কালকে দেবো, ঠিক আছে? তো চলো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি।